নমস্কার, আপনারা দেখছেন টেক বাংলা উইথ দেবু। আমি আপনাদের সঙ্গে রয়েছি প্রদীপ। আজ আমরা জানব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফরম্যাটকে কিভাবে কপি করা যায়, বা কোনো টেক্সটের ওপর যখন নির্দিষ্ট লেখাটাকে সিলেক্ট করে নিয়ে ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপের সাহায্যে বিভিন্ন ফরম্যাট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা লেখার স্টাইল পরিবর্তন করতে পারি, যেমন আমরা লেখার সাইজটিকে পরিবর্তন করে নিতে পারি, বোল্ড করতে পারি, আন্ডারলাইন করতে পারি, ইটালিক করতে পারি, অথবা নাও করা যেতে পারে। সেই সঙ্গে সঙ্গে আমাদের কালার সেকশন থেকেও আমরা চাইলে নিজেদের মতন করে ডিফারেন্ট কালার অ্যাপ্লাই করে নিতে পারি। এই জিনিসগুলোকে বা এই অংশগুলোকেই একসঙ্গে ফরম্যাট বলা হয়ে থাকে। যদি এই ফরম্যাটটা মানে বেসিক্যালি আমাদের প্রথমের অংশের যে টেক্সট সিলেকশন করা রয়েছে সেই সেম ফরম্যাটটাই আমরা অন্য কোনো টেক্সটের উপরে অ্যাপ্লাই করতে চাই, তখন আমাদের প্রথমত এই অংশটিকে মানে আগের যে ফরম্যাট অ্যাপ্লাই করা রয়েছে তার কিছুটি অংশকে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর হোম ট্যাবের মধ্যে ক্লিপবোর্ড গ্রুপ, তার মধ্যে ফরম্যাট পেইন্টার নামক টুলস রয়েছে, ওখানে আমরা ক্লিক করতে পারি, অথবা ওর শর্টকাট কি CTRL+Shift+C প্রেস করতে পারি। করার পর আমাদের যদি লক্ষ্য করা যায় মাউস পয়েন্টারটি একটি এক্সট্রা ব্রাশ সিম্বলের মতন চলে এসছে। এখন আমরা যে টেক্সটটিকে সিলেক্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের আগের টেক্সটের ফরম্যাটটা বর্তমান সিলেক্ট করা টেক্সটের উপরে অ্যাপ্লাই হয়ে আসবে। এবং একই রকমভাবে আমরা চাইলে বিভিন্ন টেক্সটের উপরে আলাদা আলাদা ফরম্যাট অ্যাপ্লাই করতে পারবো। আশা করি ফরম্যাট পেইন্টার বা আমাদের ফরম্যাটকে কিভাবে কপি করা হয় সেই পোর্শনটা সম্বন্ধে আমি ধারণা তৈরি করতে পেরেছি। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক এবং একটি কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।